আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। আমরা গত ক্লাসে স্থির খরচ এবং পরিবর্তনশীল খরচ সম্পর্কে আলোচনা করেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমি এখানে একটা সূচি নিয়েছি। সূচি থেকে আমরা সবগুলা রেখাকে একসাথে কিভাবে অঙ্কন করতে হয় সেই বিষয়ে আলোচনা করব। আমরা জানি যে খরচকে আমরা চাইলে খরচ অপেক্ষককে চাইলে দুই ভাগে ভাগ করতে পারি, স্বল্পকালীন খরচ অপেক্ষক, দীর্ঘকালীন খরচ অপেক্ষক। দীর্ঘকালীন হলে সেখানে শুধুমাত্র পরিবর্তনশীল খরচ থাকবে, স্বল্পকালীন হলে সেখানে স্থির খরচও থাকবে, পরিবর্তনশীল খরচও থাকবে। দীর্ঘকালীন হলে এটিকে বলা হয় লং রান, স্বল্পকালীনকে বলা হয় শর্ট রান। পরীক্ষায় সাধারণত একে সংক্ষেপে এল দ্বারা প্রকাশ করা হয়। যেমন কি এলটিসি থাকলে আমরা বুঝবো যে এটি দীর্ঘকালীন উৎপাদন ব্যয় কিংবা উৎপাদন খরচ অপেক্ষক, এবং এসটিসি থাকলে আমরা বুঝবো যে এটি স্বল্পকালীন উৎপাদন ব্যয় অপেক্ষক। তাহলে আমরা পাবো যে এসটিসি সমান পাবো হচ্ছে টিএফসি প্লাস টিভিসি, অর্থাৎ মোট স্থির খরচ হিসেবে টিএফসি থাকবে এবং মোট পরিবর্তনশীল খরচ টিভিসি থাকবে। সূচি থেকে আমি বুঝিয়ে দিলে আরো বেশি ক্লিয়ার হবে। এখানে সূচিতে টিএফসি আছে, টিভিসি আছে। টিএফসি আছে 10-10 করে। আমরা এখন এফসি নির্ণয় করব। আমরা জানি যে টিএফসি কে কিউ দ্বারা ভাগ করলে এফসি পাওয়া যায়। 10 কে 1 দ্বারা ভাগ করলে 10, 10 কে 2 দ্বারা ভাগ করলে 5, 10 কে 3 দ্বারা ভাগ করলে আমরা পাবো 3.33, 10 কে 4 দ্বারা ভাগ করলে পাবো 2.50, 10 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে পাবো 2, 10 কে 6 দ্বারা ভাগ করলে 1.67, 10 কে 7 দ্বারা ভাগ করলে পাবো আমরা 1.42। এটি হচ্ছে আমাদের এফসি। এখন এখানে টিবিসি কিংবা মোট পরিবর্তনশীল খরচ দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা এবিসি নির্ণয় করে ফেলি। এবিসি সমান টিভিসি ডিভাইডেড বাই কিউ। তাহলে 8 কে 1 দ্বারা ভাগ করলে 8, 15 কে 2 দ্বারা ভাগ করলে 7.5, 20 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে পাবো 6.66, 24 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে পাবো 6.24, 35 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে পাবো 7, 50 কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে পাবো 8.33, 95 কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 13.57। এখন যদি পরীক্ষায় টিএফসি দেওয়া থাকে এবং টিভিসি দেওয়া থাকে, এখান থেকে যদি টিসি রেখা অঙ্কন করতে বলে তাহলে আমরা বুঝে নিব যে এটি স্বল্পকালীন খরচ রেখা কিংবা স্বল্পকালীন খরচ অপেক্ষক। তাহলে এর আগে একটি স্বল্পকালীন, সেজন্য শর্ট রানের এস বসবে। এসটিসি সমান হচ্ছে টিএফসি প্লাস টিভিসি। তাহলে এই দুইটা যোগ করে দিলে আমরা পেয়ে যাব আমাদের এসটিসি। 10 আর 8 যোগ করলে 18, এভাবে করে আমরা যোগ করে ফেলি। 10 আর 15 যোগ করে পাবো আমরা 25, 20, 10 যোগ করে পাবো 30, তারপর 24 আর 10 যোগ করে আমরা পাবো 34, 35, 10 যোগ করে আমরা পাবো 45, 10 আর 50 যোগ করে আমরা 60 পাবো, 10 আর 95 যোগ করে আমরা পাবো 105। পরীক্ষায় যদি টিএফসি এবং টিভিসি দেওয়া থাকে, এর থেকে টিসি রেখা অঙ্কন করতে বলে তাহলে আমরা দুইটা যোগ করে দিয়ে টিসি পেয়ে যাব। এখন এখান থেকে যদি এসি নির্ণয় করতে বলে আমরা নিশ্চয়ই নির্ণয় করতে পারবো। এসির ক্ষেত্রে হচ্ছে আমরা জানি যে প্রথমে আমাদেরকে এসটিসি নির্ণয় করতে হবে কিংবা টিসি নির্ণয় করতে হবে, এরপরেই না আমরা এসএসসি নির্ণয় করতে পারবো, কারণ এসটিসি কে কিউ দ্বারা ভাগ করলে আমরা এসএসসি পাবো। 18 কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে পাবো 18, 25 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো 12.5, 30 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে পাবো 10, 34 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে পাবো 8.5, 44 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে পাবো 9, 60 কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 10, 105 কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি 15। তার মানে এখানে এসটিসি কে আমরা কিউ দ্বারা ভাগ করবো, এটি হচ্ছে কিউ, কিউ দ্বারা ভাগ করলে এসএসসি পেয়ে যাব। তাহলে পরীক্ষায় যদি টিএফসি এবং টিভিসি দেওয়া থাকে, এই দুইটা যোগ করে আমরা টিসি নির্ণয় করে ফেলবো। আবার পরীক্ষায় যদি এফসি এবং
এবিসি দেওয়া থাকে তাহলে দুইটা যোগ করে আমরা এসি নির্ণয় করতে পারবো না। আমাদেরকে প্রথমেই এসটিসি নির্ণয় করতে হবে, এসটিসি কে কিউ দ্বারা ভাগ করে এসি নির্ণয় করতে হবে কিংবা এসএসসি নির্ণয় করতে হবে। এসএসসি সমান হবে আমাদের এসটিসি ডিভাইডেড বাই কিউ। পরীক্ষায় যদি কোনো সময় আমাদের টিএফসি না থাকে, মনে করি যে এখানে টিএফসি নাই, আছে হচ্ছে টিভিসি আছে আর টিসি আছে। এখন যদি আমাদেরকে টিএফসি রেখা অঙ্কন করতে হয় তাহলে আমরা সূত্রটা জানি, এসটিসি সমান টিএফসি প্লাস টিভিসি। তাহলে আমরা এখান থেকে টিএফসি নির্ণয় করব, বা আমি টিএফসি প্লাস টিভিসি কে এদিক দিয়ে নিয়ে এসে টিএসটি কে এখানে রাখি। এরপর ইকুয়াল টু টিএফসি ইকুয়াল টু বা এসটিসি মাইনাস, এই প্লাসটা যদি আমরা এদিকে পক্ষান্তর করি মাইনাসে রূপান্তর হয়ে মাইনাস টিভিসি হবে। তার মানে টিএফসি না থাকলে আমরা এসটিসি থেকে টিভিসি বিয়োগ দিলে টিএফসি পেয়ে যাব, কিংবা টিভিসি না থাকলে আমরা এসটিসি থেকে টিএফসি বিয়োগ দিলে টিভিসি পেয়ে যাব। এখন আশা করি এখান থেকে টিএফসি রেখা অঙ্কন করতে পারবা। টিএফসি রেখা হবে ভূমি অক্ষের সমান্তরাল, এফসি রেখা হবে সমপরা বৃত্তাকার, টিভিসি রেখা হবে এস আকৃতির এবং এভিসি রেখা হবে ইউ আকৃতির অনেকটা। এগুলো আমি আলাদা আলাদা করে অঙ্কন করে তোমাদেরকে দেখিয়েছি, তোমরা আগের ক্লাসটি দেখলে আরো ভালো করে বুঝতে পারবে। তাই আমি এখানে আর অঙ্কন করে দেখাচ্ছি না, তোমরা খাতায় সুন্দর করে সূচিটা তুলে চিত্রগুলো অঙ্কন করে রেখাগুলোর আকৃতি কেমন ওইটা ভালো করে বুঝে নিবে।